হুম, একা একা খুবই বোরিং লাগছে। বোরিং লাগছে? তাহলে চল বাইরে কোথাও থেকে ঘুরে আসি। হুম, ঠিক আছে, চল। পার্কটা কি সুন্দর বল। যখনই আমার বোরিং লাগে তখনই আমি এখানে এসে সময় কাটাই। হ্যাঁ, আমারও বেশ ভালোই লাগে। চল কোথাও একটা বসি। জিনি, চল তোকে একটা গল্প শোনাই। ঠিক আছে, বল। একটা জঙ্গলে নানান রঙের পশু পাখি বাস করত। সেখানে সিংহ, হরিণ, বাঘ, খরগোশ, কচ্ছপ আরও বিভিন্ন ধরনের পশু পাখি খুব সুখে শান্তিতে বাস করত। কিন্তু হঠাৎ একদিন সেখানে একটি বড় বিপদ ধেয়ে আসলো। কি বিপদ? হঠাৎ করেই না জঙ্গলের মধ্যে আগুন লেগে গেল, আর সে আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়তে লাগলো। বনের রাজা ছিল সিংহ। সে ভাবলো সে তার ক্ষমতা এবং বল দিয়ে সে আগুনটি নিভিয়ে ফেলতে পারবে, কিন্তু সে বুঝতে পারলো যে এই আগুন তার একার পক্ষে নেভানো সম্ভব না। তারপর সে একটি সভা ডাকলো। সভায় নানা রকমের পশু পাখিরা আসলো এবং সিংহ সবার কাছে সাহায্য চাইলো। তখন সব পশু পাখিরা সাহায্য করতে রাজি হলো। সবাই তাদের নিজেদের ভিন্ন ভিন্ন গুণ দিয়ে সাহায্য করার জন্য প্রস্তুত হলো। কাকেরা, সব পাখিরা উড়ে গেল কোথায় আগুনের পরিমাণ বেশি সেটা জানার জন্য। বিভিন্ন কচ্ছপরা, হাঁসেরা উড়ে গেল পানি আনার জন্য। সেটা তো খুবই ভালো কথা। তারপর আগুনটি কি নিভেছিল? তারা কি পেরেছিল আগুনটি নিভাতে? হ্যাঁ, নানা রকমের পশু পাখিরা নানানভাবে সাহায্য সহযোগিতা করে আগুনটি নিভিয়েছিল। সকল হরিণরা আর খরগোশরা মনের মধ্যে ছুটে গিয়েছিল সবাইকে সতর্ক করার জন্য। তারপর সবাই সতর্ক হয়ে গিয়েছিল, আর এভাবেই সব পশু পাখিরা বেঁচে গিয়েছিল, কারো কোনো ক্ষতি হয়নি। তারপর দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সে আগুনটি নিভানো গিয়েছিল। আর এই গল্প থেকে সিংহ সবাইকে শিক্ষা দিল যে আমরা যে যেরকমই হই না কেন, আমাদের উচিত একে অপরের সাহায্য করে সব সমস্যার মোকাবিলা করা। তবেই আমরা সব প্রবলেম থেকে মুক্তি পাবো। হ্যাঁ, আজকের গল্পটি খুবই সুন্দর ছিল। আমি তোমার কাছ থেকে আরো শুনতে চাইবো। আরও হবে, তবে আজ নয়, অন্য কোনো দিন। চল আজকে চলে যাই।